যে কোনো দুইটি বিন্দু সংযুক্ত হতে পারে একটি রেখাংশ দ্বারা, এটাই সত্য। দুই জোড়া রেখাংশকে এমনভাবে যুক্ত করো যেন তারা একে অপরের সমান্তরাল হয়। এসো দেখি আমরা সেটা করতে পারি কিনা। আমি একটা অংশ তৈরি করতে পারি যেটা এই বিন্দুকে এই বিন্দুর সাথে যুক্ত করে, এরপর অন্যটি যেটা এই বিন্দুর সাথে এই বিন্দুকে যুক্ত করে। তারা এখন সমান্তরাল দেখাচ্ছে। প্রকৃতপক্ষে এটাই আমার কাছে সঠিক উত্তর বলে মনে হচ্ছে। আমরা যদি এটা এমনভাবে করতাম, এই বিন্দুকে এই বিন্দুটার সাথে যদি যুক্ত করতাম আর এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করতাম, তাহলে এটা সমান্তরাল হতো না। তারা যদি এমনভাবে চলতে থাকতো তাহলে একটা সময় পরে তারা সংযুক্ত হয়ে যেত। প্রথমবার যেরকম ছিল সেরকম করে দিই, এদের সমান্তরাল করে দিই। আর এগুলো হলো রেখাংশ, কারণ তাদের দুইটা শেষ বিন্দু আছে। তাদের প্রতিটার দুইটা করে শেষ বিন্দু আছে। তারা কি সর্বদা চলমান? না, তারা সর্বদা চলমান না। তারা শূন্যর দিকে সর্বদা চলমান। এটা যদি রশ্মি হতো, এটা সর্বদা চলমান থাকতো এক দিকে। এটা যদি রেখা হতো তাহলে সর্বদা চলমান থাকতো, এই বিন্দুগুলোকে অতিক্রম করে। প্রকৃতপক্ষে এর কোনো শেষ বিন্দু থাকতো না, কারণ এটা সর্বদা চলমান থাকতো এই দুই দিকেই। চলো আরেকটি করি। রশ্মিটি এমনভাবে আঁকো যেন এর একটি শেষ বিন্দু হয় এ। একে আমরা শেষ বিন্দু ধরে নিচ্ছি, যেখানে রশ্মিটি থেমে যায়, এরপর অপর কালো বিন্দু দিয়ে বেরিয়ে যায়। রশ্মিটিকে আবার গোলাপি রেখার সাথে সমান্তরাল হতে হবে। আমার দুইটি উপায় আছে। এটাকে আমি এই কালো বিন্দু দিয়ে বের করে দিতে পারি, কিন্তু এভাবে তো সমান্তরাল হলো না, এটা আসলে লম্ব হয়ে গেল। সুতরাং এটাকে এই বিন্দু দিয়ে বের করে দিই। হ্যাঁ, যখন আমি এটা করি তখন মনে হচ্ছে রশ্মিটি গোলাপি রশ্মির সাথে সমান্তরাল হয়ে গেছে। আর এটা একটা রশ্মি, কারণ এর একটা শেষ বিন্দু আছে। এখানে রশ্মিটি থেমে যাবে, এটা হচ্ছে শেষ বিন্দু। এটা আক্ষরিক অর্থেই এখানে শেষ হয়, আর অন্য প্রান্তে এটা সর্বদা চলমান থাকে। এখানে এরা চলার দিক হচ্ছে ডান দিকে। ডান দিকে সর্বদা চলমান, সুতরাং এটা সর্বদা চলমান একদিকে।